হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম বিরিয়ানি। হঠাৎ রাতের বেলায় কি খাবো ভাবছিলাম, তো এই ডিম ছিল ঘরে, তো ভাবলাম ডিম বিরিয়ানি বানিয়ে দেখে খাওয়া যেতেই পারে। তো খুব ভালো লেগেছিলো খেতে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করে নিলাম। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে রান্নাটা দেখার জন্য শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। এখানে আমি জল নিয়ে নিয়েছি, গরম জল ফুটছে, তার মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা মানে যা যা বিরিয়ানির মশলা লাগে সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি। যেমন লং, এলাইচি, জিরে আর দারচিনি আর কিছু গোলাপের পাপড়ি। তো সেটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আধা ঘন্টা আগে আমি বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো ততক্ষণ ওটা ফুটতে থাকুক। এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি একটু এভাবে দেখো ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, তাতে কিন্তু আমি একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তোমরা কিন্তু রান্নাটা স্কিপ না করে দেখতে থাকবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ডিম বিরিয়ানিও যে কোনো অংশে মানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানির থেকে ভালো লাগে না, এটা কিন্তু একদমই নয়। তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খেও, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিলো। কখনো সব সময় তো আর চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলো অনেক রিচ হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। কখনো এইভাবে বানিয়ে খেও ডিম বিরিয়ানি আলু দিয়ে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তারপরে এইভাবে কিন্তু আমি ডিমগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, জাস্ট একটু কালার হওয়ার জন্য। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। তারপরে যখন ডিমটাও একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যেই কিন্তু আলু ভেজে নেব। আলু কিন্তু আমি ডিমের মতনই এরকম বড় বড় রেখেছি, তো তোমরাও এইভাবে রাখবে, ভালো লাগবে। এভাবে হালকা ফ্রাই করে কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপরে এই একই তেলের মধ্যেই আলুগুলোকে দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, যেগুলো ছোট ছিল সেটা আমি কাটিনি। তো এইভাবে কিন্তু আলুগুলোও ভেজে নিতে পারো। হঠাৎ রাতের বেলায় কি রান্না করব ভেবে না পাওয়াতে দেখলাম যে ঘরে এরকম বাসমতি রাইসও আছে আর ডিমও আছে, তার জন্য কিন্তু আমি এটা করে নিয়েছিলাম। তারপরে এখানে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি, তাতে হলো দারচিনি, লং, এলাইচি আর এখানে জিরে গুঁড়ো আর গোটা জিরে আর গোটা ধনে কিন্তু আমি একটা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ, এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি মিডিয়াম সাইজের। এইভাবে কিন্তু সরু সরু মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। সেটা এখন কিন্তু ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে। এইভাবে কিন্তু ব্রাউন কালার করে নিয়েছি, আর এখান থেকে খানিকটা পেঁয়াজ কিন্তু আমি তুলে রাখছি, সেটা আমি গার্নিশের জন্য রেখে দিলাম। তোমরাও এইভাবে তুলে রাখবে। তারপরে কিন্তু এই পেঁয়াজের মধ্যেই আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা কিন্তু রান্নাটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মশলাপাতি অনেক কিছু মিস করে যাবে। রান্না যত বেশি সময় নিয়ে রান্না করবে, কষাবে, তত কিন্তু রান্না টেস্টি হবে। তারপরে দেখতেই পাচ্ছ যখন ভাজা ভাজা হয়ে গেল, তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করতে থাকব। এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি না দিলেও চলবে, কারণ
একদম হলুদ হলুদ বিরিয়ানিও কিন্তু ভালো লাগে না। এখানে যেহেতু আমি কোনো ফুড কালার ইউজ করছি না, তার জন্য কিন্তু আমি হলুদটা 1 টেবিল চামচই ইউজ করলাম। আর এখানে দিয়ে নিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাও আমি ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করছি, সেটাও যেন বেশ ভালো ভাজা হয়ে যায়, আর কাঁচা কাঁচা যে ভাবটা থাকে সেটাও যেন চলে যায়। যখন দেখবো এভাবে তেলের উপরে ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে যে মশলার মিক্সিটা ছিল সেটার মধ্যে কিন্তু অল্প একটু জল নিয়ে সে জলটা দিয়ে নিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে যখন জলটা দিয়ে নেব, পরেই কিন্তু আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আমি কিন্তু এই সময় দিলাম। এটা তেলের মধ্যে ভাজার দরকার নেই, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। তার জন্য কিন্তু আমি এটা জলের মধ্যে কষানোর সময় দিলাম। তারপরে দিয়ে নেব সামান্য একটু বিরিয়ানি মশলা। আমি এটা কেনা বিরিয়ানি মশলা ইউজ করেছি, তোমরা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো। তারপরে এই সময় কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী যতটা লবণ দরকার ততটা লবণ কিন্তু দিয়ে নিলাম। লবণটা কিন্তু আমি চালে সেদ্ধ করার সময়ও দিয়ে নিয়েছিলাম, তার জন্য তোমরাও কিন্তু দেখে নেবে লবণটা কতটা পরিমাণে লাগতে পারে। তারপরে এইভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলার কালারটা কিন্তু কত সুন্দর এসছে। এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো রাখবো। তারপরেই কিন্তু আমি এখানে 50 টক দই নিয়ে ভালো করে ফিটিয়ে তারপরে কিন্তু এটা কষানোর মধ্যে দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এর জন্যই লো রাখবো যেন দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গরমে আঁচে আসলে দইটা ফেটে যায়। তাই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমাদের কিন্তু দইটা দিতে হবে, নাহলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে ঝম করে ফেটে যাবে আর একদম দানা দানা মতন হয়ে থাকবে দইটা। দেখতে পাচ্ছ একদম কিন্তু মশলার সাথে মিশে গেছে। তারপরে আমি এখানে সামান্য একটু ওই বাটিটা ধুয়েই কিন্তু জল দিয়ে নেব। এই বিরিয়ানিটা বানাতে কিন্তু খুব বেশি জল ইউজ করতে লাগে না, যেহেতু এটা চিকেন মাটন নয় যে গলার কোনো একটা ভাব থাকবে, তাই জন্য কিন্তু জলটা কিন্তু খুব কমটাই ইউজ করবে তোমরা। এখানে আমি কিন্তু পুদিনা পাতা দিয়ে নিলাম আর ধনে পাতা দিয়ে নিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বিরিয়ানিটার টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে নিচ্ছি। আলু আর ডিমটা দিয়ে এবারে কিন্তু একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু আর ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাচ্ছে। এভাবে আলু আর ডিমটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এর জন্যই কিন্তু ডিমের মধ্যে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে ডিমের ভেতরে মশলাটা ঢুকে যায় আর খেতে ডিমটা ভালো লাগে। বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। তারপরে দেখছি যে হ্যাঁ, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, সব কিছু একদম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু কেওড়া বাটার দিয়ে নিলাম। তোমরা যারা সেন্ট পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো, যেহেতু কেওড়া বাটারটা দিলে কি হয় একটা বিরিয়ানি গন্ধ লাগে, তার জন্যই কিন্তু আমি এটা দিয়ে নিলাম। তারপরে এই সময় কিন্তু যে দেখতে পাচ্ছ যে পাশ থেকে যে তেলটা উঠে রয়েছে, সেটা কিন্তু আমি কিছুটা মশলার সাথে তুলে রাখছি, এটা আমি পরে ইউজ করব। তোমরা যারা রান্নাটা এই পর্যন্ত দেখলে, প্লিজ তারা একটা লাইক কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে আরও আমি কিছু বানিয়ে তোমাদের দেখাই। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কিন্তু আমি একটা চাটু বসিয়ে নিলাম। অবশ্যই এটা বসিয়ে নেবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে সেই বিরিয়ানির রাইসটা দিয়ে নিচ্ছি। বিরিয়ানির রাইসটা কিন্তু আমি 70 to 80% কুক করেছিলাম। তারপরে এইভাবে ছড়িয়ে দেব সেই ডিমের মশলার ওপর দিয়ে। আর একে একে এর মধ্যে আরও কিছু দিতে থাকবো, সেটা হলো যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে করে ওপরের রাইসগুলোও যেন একটু স্পাইসি বা একটু গ্রেভি টাইপের হয়। তারপরে এর ওপর দিয়ে নেব একটু ধনে পাতা আর পুদিনা পাতা। তারপরে সে পেঁয়াজ ভাজাটা যে আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটাও কিন্তু আমি এখন এই মুহূর্তে এর ওপর দিয়ে দেব। এভাবে কিন্তু বিরিয়ানির রাইসটা তোমরা করে নেবে, এইভাবে কিন্তু লেয়ারে সাজিয়ে নেবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু খুব মজা হবে। যেহেতু নিচে একদম মশলা থাকে, ওপরটাতে একদম সাদা সাদা ভাত থাকে, তাই ওপরটাও কিন্তু এইভাবে একটু সাজিয়ে নিতে হবে। এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ। তারপরে এর ওপর দিয়ে সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি কিন্তু এটাকে দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো, একদম স্লো ফ্লেমে। প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছি 5 মিনিট, তারপরে কিন্তু আমি একদম স্লো ফ্লেম করে এটাকে বসিয়ে রেখেছিলাম। তারপরে এর ওপর দিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেব, তাহলে একটা বিরিয়ানির স্বাদ কিন্তু আরও বেশি লাগবে খেতে। আর যখন বিরিয়ানিটা হয়ে যাবে 20 মিনিট মতো, তারপরে কিন্তু আমি আরও 10 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম, তারপরে সার্ভ করেছি। আমার বিরিয়ানিটা কিন্তু ডিম বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। তোমরাও বানিয়ে খেও আর আমাকে কিন্তু অবশ্যই জানিও। এটা আমি খেয়েছিলাম রায়তার সাথে। তো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।